ছাত্ররা, হ্যালোয়ারিং চ্যাপ্টারে তোমরা এর আগের ভিডিওতে যা দেখেছো তার পরবর্তী অংশ এখানে আছে। প্রথমে আছে হ্যালোয়ারিনের প্রস্তুত প্রণালী। সেখানে একটা কোশ্চেন থেকে স্টার্ট করবো। কিরকম? তোমার জানা আছে যে কোন একটা অ্যালকোহলে যদি কোন একটা হ্যালো অ্যাসিড দেওয়া হয় তাহলে এইখানকার ওইচটা আর এখানকার এইচ এর সাথে জল এসে বেরিয়ে যায়, আর এখানে পড়ে থাকে কি RCl প্লাস H2O, সাইড প্রোডাক্ট জল। সিমিলারলি যদি আমি আশা করি যে ফেনলে আমি HCl দেবো এবং এখানে এইচ আর ওইচটা বেরিয়ে যাবে জল হিসেবে, আর এখানে হ্যালোয়ারিন তৈরি হবে মানে ক্লোরোবেনজিন তৈরি হবে, সেটা কিন্তু সঠিক হয় না। এর কারণটা কি তার উত্তরটা তোমরা লিখবে, বাড়িতে প্র্যাকটিস করবে। আমি প্রশ্ন আকারে লিখলাম কারণ ব্যাখ্যা করো। কারণটা তোমরা জানো, সেটা কি এখানকার ওএইচ গ্রুপ বেঞ্জিন বলের সাথে রেজোনেন্স অংশ নেবে, এই যে লোন পেয়ারটা বেঞ্জিন বলের সাথে রেজোনেন্স অংশ নেবে, ফলে আর রেজোনেন্সটা দেখাবো না, ফলে এই বন্ডটা আংশিক ডবল বন্ড ক্যারেক্টার লাভ করে দৃঢ়তা লাভ করবে, ফলে এই ওএইচটা সহজে এই ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হবে না। এই কারণে এইভাবে কিন্তু ক্লোরোবেনজিন বা কোনো হ্যালোয়ারিন তৈরি করা যায় না। সিমিলারলি এখানে আমি অনেক পরীক্ষায় দেখেছি এরকম একটা প্রশ্ন আসে। কিরকম প্রশ্নটা? তোমাকে বললো মনে করো যে বেনজিন বলয়ে আছে CH2OH, আবার এখানে শুধু OH, তাকে তুমি যদি HCl দাও, কোন OH-টা প্রতিস্থাপিত হবে? খুব সহজ উত্তর, এই OH-টা অবশ্যই প্রতিস্থাপিত হবে না, কারণ এইখানে এই বন্ডটা ডবল বন্ড ক্যারেক্টার লাভ করে দৃঢ়তা লাভ করেছে, এই OH-টা সরে যাবে এবং আমরা পাবো কি CH2Cl, আর এখানে OH-টা যেরকম ছিল সেরকম। তো এরকম কিছু কোশ্চেন আসে, কিন্তু আমাদের এবার আলোচ্য বিষয় হচ্ছে হ্যালোয়ারিনের প্রস্তুত প্রণালী। হ্যাঁ, দেখো, হ্যালোয়ারিন তৈরি করার প্রথম পদ্ধতি যেগুলি আমরা ক্লাস 11-এ পড়েছিলাম, মনে করো আছে বেনজিন, তার সাথে ক্লোরিনের বিক্রিয়া করাচ্ছ ইন প্রেজেন্স অফ FeCl3। FeCl3 একটা পারলুইস অ্যাসিড, এগুলো আগেই করেছো তোমরা। তাহলে এখানে হাইড্রোজেন আর এইখানকার একটা ক্লোরিন HCl হিসেবে বেরিয়ে যায়, আরেকটা Cl এইখানে হাইড্রোজেনের জায়গা নিয়ে নেয়, তাই পাবো ক্লোরোবেনজিন, এটা একটা হ্যালোয়ারিন। সিমিলারলি যদি ব্রোমোবেনজিন তৈরি করতে চাই, ব্রোমোবেনজিন, তাহলে আমি কি নেব? ব্রোমিন নেব, আর কি নেব? FeBr3। তাহলে সিমিলারলি আমি পাবো, দেখো, ব্রোমোবেনজিন প্লাস সাইড প্রোডাক্ট HBr। কিন্তু যদি আমি আশা করি যে এই প্রসেসে আমি আয়োডোবেনজিন তৈরি করব, তাহলে সিমিলারলি যদি আশা করি যে এখানে I2 আর FeI3 নেব, FeI3, তাহলে কিন্তু এইভাবে কখনো তুমি আয়োডোবেনজিন তৈরি করতে পারবে না। আমি লিখলাম ঠিকই, এইভাবে তুমি কখনো আয়োডোবেনজিন তৈরি করতে পারবে না। কেন? কারণ মনে রাখবে এই বিক্রিয়াটা আয়োডোবেনজিন তৈরির বিক্রিয়াটা রিভার্সিবল রিঅ্যাকশন, মানে উভমুখী বিক্রিয়া, এবং এই বিক্রিয়ার সাইড প্রোডাক্ট হিসেবে যে HI তৈরি হয়, হাইড্রোজেন আয়োডাইড তৈরি হয়, সেটা একটা শক্তিশালী বিজারক। এ তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে পুনরায় আয়োডোবেনজিনকে বিজারিত করে দেয় এবং বিক্রিয়াটা বিপরীত দিকে ঘটে, পুনরায় বেনজিন এবং আয়োডিন উৎপন্ন হয়। বোঝা গেল ব্যাপারটা? যে HI তৈরি হলো, সেই HI-টা কিন্তু শক্তিশালী বিজারক হওয়ায় এ আবার আয়োডোবেনজিনকে বিজারিত করে পুনরায় বেনজিন তৈরি করে এবং আয়োডিন উৎপন্ন করে। তাই বিক্রিয়ার মাধ্যমে কখনো আমি আয়োডোবেনজিন পাই না, বিক্রিয়াটা রিভার্স চলে আসে। তবে এই বিক্রিয়াটা পসিবল হয় যদি এখানে এই বিক্রিয়ার মাধ্যমে কিছু জারক দ্রব্য রাখি। জারক দ্রব্য বলতে কি কি? সাপোজ HNO3 অর HiO3 বা HiO4 দিলেও হবে। এই জারক দ্রব্যগুলি যদি বিক্রিয়ার মাধ্যমে থাকে, তাহলে আয়োডোবেনজিন তৈরি করা সম্ভব, কারণ এরা উৎপন্ন HI-কে জারিত করে রিভার্স বিক্রিয়াটা হতে দেবে না। কিরকম? HI তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে সে কিন্তু জারিত হয়ে অন্য কোনো যৌগ মানে আয়োডিনে রূপান্তরিত হয়ে যাবে, ফলে যেহেতু বিক্রিয়ার মাধ্যমে আর HI নেই, তাই রিভার্স বিক্রিয়াটা আর হবে না। দ্যাট ইজ দিস রিঅ্যাকশন বিকাম পসিবল ইন প্রেজেন্স অফ সার্টেন অক্সিডাইজিং এজেন্টস। নেক্সট, দ্বিতীয় পদ্ধতি চলে আসছে হ্যালোয়ারিন তৈরির সেকেন্ড প্রসেস। সেকেন্ড প্রসেস হচ্ছে
বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড লবণ ব্যবহার করে। তোমরা জানো বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের কিভাবে তৈরি করা হয়, তবু আরেকবার দেখাচ্ছি। অ্যানিলিন, হ্যাঁ আমি একটু উপরে লিখি জিনিসটা, তাহলে আরো জিনিসটা পরিষ্কার হবে। আগে 2 নম্বর প্রসেসে আসছি। অবশ্যই বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড তৈরি করা হয় অ্যানিলিন থেকে। কিভাবে? অ্যানিলিনকে খুব লো টেম্পারেচারে, টেম্পারেচার কত, 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, এই নিম্ন উষ্ণতাতে HNO2 এর সাথে বিক্রিয়া করানো হয়, নাইট্রাস অ্যাসিডের সাথে বিক্রিয়া করানো হয়। মনে রাখবে নাইট্রাস অ্যাসিড খুব অস্থায়ী। কোনো ল্যাবরেটরিতে তুমি নাইট্রাস অ্যাসিডকে পাবে না, কোনো বোতলের মধ্যে দেখবে না যে নাইট্রাস অ্যাসিড বা HNO2 আছে। এইটাকে যখন দরকার তখন বিক্রিয়ার মাধ্যমে তৈরি করানো হয়। কি কি মিশে? এক হচ্ছে NaNO2 আর HCl মিশে তৈরি করানো হয়, সোডিয়াম নাইট্রাইট আর হাইড্রোক্লোরিক অ্যাসিড মিশে তৈরি করানো হয়। এবং তখন বিক্রিয়া করালে পরে এই অ্যানিলিনটা কনভার্ট হয় বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড বলতে N ট্রিপল বন্ড N, N এর মাথায় প্লাস, থার্ড ব্র্যাকেট, বাইরে Cl মাইনাস। এইটা হচ্ছে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের প্রিপারেশন প্রসিডিউর। এবার এই বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড ব্যবহার করে আমি হ্যালোয়ারিনগুলি কিভাবে তৈরি করতে পারি, এবার সেগুলি ফলো করো। তো আমি এখানে লিখলাম বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডকে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। একে তুমি যদি কি দাও, CuCl এবং HCl, তাহলে তৈরি হবে ক্লোরোবেনজিন, Q প্লাস ক্লোরাইড এবং HCl দিলে ক্লোরোবেনজিন। একে যদি তুমি দাও CuBr এবং সিমিলারলি HBr, তাহলে তৈরি হবে ব্রোমোবেনজিন। মনে রাখবে এই দুটো বিক্রিয়ার একটা স্পেশাল নাম আছে, সেটা হচ্ছে কি, স্যান্ড মেয়ার বিক্রিয়া। এখানে লিখলাম, লেখার জায়গা নেই তাও এইভাবে লিখলাম, স্যান্ড মেয়ার বিক্রিয়া। এই দুটো বিক্রিয়াকে বলে, খুব ইম্পর্টেন্ট, স্যান্ড মেয়ার বিক্রিয়া। এই যে ক্লোরোবেনজিন আর ব্রোমোবেনজিন এইভাবে তৈরি করা হচ্ছে স্যান্ড মেয়ার বিক্রিয়া। এখন একে যদি Ki এবং H2O মিশিয়ে একটু হিট করো, তাহলে তৈরি হয় আয়োডোবেনজিন। আয়োডোবেনজিন। কিন্তু ফ্লোরোবেনজিন এভাবে তৈরি করা যায় না। ফ্লোরোবেনজিন তৈরি করতে গেলে একে বিক্রিয়া করাতে হবে HBF4 এর সাথে। HBF4 হাইড্রোফ্লোরোবোরিক অ্যাসিড, HBF4 এর সাথে যদি HBF4 এর সাথে যদি তুমি বিক্রিয়া করাও এই বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, তাহলে H এবং Cl পরস্পর বিক্রিয়া করে HCl হিসেবে বেরিয়ে আসে। হ্যাঁ, এবং যদি H আর Cl বেরিয়ে আসে, তাহলে দেখো মনে মনে H আর Cl কে বার করে দাও তোমরা, তাহলে বাকি যেটা ছিল সেটাকে আমি রেখে দিলাম, অর্থাৎ N ট্রিপল বন্ড N প্লাস, আর থার্ড ব্র্যাকেটের বাইরে তাহলে কোন অংশটা পড়ে থাকবে দেখো, BF4 মাইনাস। কেন? H আর Cl তো বেরিয়ে গেছে, পড়ে থাকলো তাহলে কি দেখো তো, BF4 মাইনাস। কি করে একটু ভাবো, HBF4 মানে এটা অ্যাসিড, H প্লাস তৈরি করে, যেটা Cl মাইনাসের সাথে HCl হিসেবে বেরিয়ে যায়, আর BF4 মাইনাসটা এখানে বসে থাকে। এর নাম হচ্ছে বেনজিন ডায়াজোনিয়াম ফ্লোরোবোরেট। আমি নিচে লিখলাম না, অনেক বড় লিখতে হবে, তাহলে বেনজিন ডায়াজোনিয়াম ফ্লোরোবোরেট। তোমরা লিখবে কিন্তু, যখন নোট ডাউন করবে লিখবে বেনজিন ডায়াজোনিয়াম ফ্লোরোবোরেট। বেনজিন ডায়াজোনিয়াম ফ্লোরোবোরেটকে তুমি যদি এবার হিট করো, উত্তপ্ত করলে এই N2 গ্যাস হিসেবে বেরিয়ে আসবে, প্লাস BF4 মাইনাসটা ভেঙে গিয়ে F মাইনাস তৈরি করবে আর BF3 তৈরি করবে, BF3 সাইড প্রোডাক্ট, প্লাস F মাইনাসটা এখানে চলে যাবে, মানে পাবো আমি কি, ফ্লোরোবেনজিন প্লাস BF3 প্লাস N2। তাহলে কি দাঁড়ালো, নাইট্রোজেন পরমাণু দুটো N2 তৈরি করলো, BF4 মাইনাস ভেঙে F মাইনাস তৈরি করলো, BF3 তৈরি করলো, BF3 সাইড প্রোডাক্ট, Fটা এখানে জুড়ে গিয়ে ফ্লোরোবেনজিন তৈরি করলো। এইভাবে আমি ফ্লোরোবেনজিন তৈরি করতে পারি। দেখো এইভাবে সব কটা হ্যালোয়ারিন আমি তৈরি করতে পারছি। নেক্সট আরেকটা খুব ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আমি একটু আলোচনা করছি, সেই বিষয়টি হলো বেনজাইলিক হাইড্রোজেনের হ্যালোজিনেশন। তাহলে হেডিং করলাম 3 নম্বর, বেনজাইলিক হাইড্রোজেনের
হ্যালোজিনেশন, হ্যালোজিনেশন, বেনজাইলিক হাইড্রোজেনের হ্যালোজিনেশন। স্যার বেনজাইলিক হাইড্রোজেনটা কি? আমি তো অ্যালাইলিক হাইড্রোজেন চিনি। মনে করে দেখো অ্যালাইলিক হাইড্রোজেন কোনটা ছিল আমি বলেছিলাম এর আগের ভিডিওতে, সেটা ছিল CH2 ডবল বন্ড CH CH3। এই যে ডবল বন্ডের পাশের যে কার্বন, এই কার্বন হচ্ছে অ্যালাইলিক কার্বন, আর এখানে যে হাইড্রোজেনগুলি আছে এইটা হচ্ছে, এই হাইড্রোজেনগুলিকে বলে অ্যালাইলিক হাইড্রোজেন। এই অ্যালাইলিক হাইড্রোজেন খুব সক্রিয় হয়। মনে পড়ছে তোমাদের NBS দিলে পরে এই হাইড্রোজেনগুলি সরে গিয়েছিল। সিমিলারলি বেনজিন বলয়, এই বেনজিন বলয়ের সাথে যে কার্বন থাকে সেটা হচ্ছে বেনজাইলিক কার্বন। এখানে যদি হাইড্রোজেন থাকে সেই হাইড্রোজেনগুলিকে বলে বেনজাইলিক হাইড্রোজেন। এই অ্যালাইলিক হাইড্রোজেনের মতো বেনজাইলিক হাইড্রোজেনও কিন্তু খুব রিঅ্যাক্টিভ। এখন এই বেনজাইলিক হাইড্রোজেনে তুমি যদি ক্লোরিন যোগ করো Cl2, হ্যাঁ ব্র্যাকেটে লিখলাম 1 মোল, একটু হিট, মানে টলুইন লিখেছি, দেখো টলুইনের 3টে বেনজাইলিক হাইড্রোজেন আছে, সেখানে ক্লোরিন দিয়েছো 1 মোল এবং হিট করেছো, তাহলে এখানকার একটা হাইড্রোজেন এখানকার একটা ক্লোরিনের সাথে বেরিয়ে আসবে। কি রূপে? সাইড প্রোডাক্ট কি তৈরি করবে? HCl। আর এখানকার দুটো হাইড্রোজেন পড়ে থাকবে, তাহলে কি তৈরি হচ্ছে দেখো তো, CH2Cl প্লাস সাইড প্রোডাক্ট কি তৈরি করবে? এখানে একটা Cl আর একটা হাইড্রোজেন, HCl এসে বেরিয়ে গেছে, সাইড প্রোডাক্ট আমি লিখলাম না। এবার এই যৌগটাকে যদি জলীয় KOH দেওয়া হয়, এখানে লিখলাম জলীয়, তাহলে তুমি জানো জলীয় KOH দিলে প্রতিস্থাপন হবে। প্রতিস্থাপন মানে Clটা সরে গিয়ে সেখানে OH চলে আসবে, তাহলে পাচ্ছি দেখো বেনজিন বলয় CH2OH, বেনজাইল অ্যালকোহল। এটাকে বলে বেনজাইল ক্লোরাইড, সব নাম মনে রাখবে, নিচে নাম লিখবে তোমরা যখন নোট করবে। এটা হচ্ছে বেনজাইল ক্লোরাইড, এটা হচ্ছে বেনজাইল অ্যালকোহল। দেখো এই যৌগটাকে এবার তুমি মনে করে দিলে Cl2 কিন্তু ব্র্যাকেট লিখলাম কি, দেখো ব্র্যাকেট লিখলাম 2 মোল, 1 মোল না 2 মোল, 2 গ্রাম ক্লোরিন দিলাম, একটু হিট করলাম, তাহলে এইখান থেকে একটা ক্লোরিন, একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হবে না, প্রতিস্থাপিত হবে দুটো হাইড্রোজেন এবং তৈরি করবে দেখো CHCl, একটা জেম ডাইহ্যালাইড। এই যৌগটাকে তুমি সিমিলারলি উপরের মতো যদি KOH দাও, জলীয় KOH, তাহলে এখানকার দুটো Cl বেরিয়ে আসবে আগের মতো এবং সেখানে OH চলে আসবে এবং পাবো কি দেখো বেনজিন বলয় CH OH। তোমাদের এর আগে কোনো না কোনো ভিডিওতে আমি বলেছি একটা কার্বনে যদি একের বেশি OH গ্রুপ থাকে তাহলে সেই যৌগটা অস্থায়ী হয়। এখানে দেখো তো একই কার্বনে দুটো OH, তাই এটা অস্থায়ী। এখান থেকে এক অণু জল এইভাবে বেরিয়ে আসবে, যদি এক অণু জল বেরিয়ে যায় -H2O করলাম, তাহলে পড়ে থাকছে দেখো CHO, অর্থাৎ পাচ্ছি বেনজালডিহাইড, বেনজিন বলয় CHO, বেনজালডিহাইড। সিমিলারলি আরেকটা দেখাচ্ছি, তুমি মনে করো এই যৌগটাতে মানে টলুইনে 2 মোল Cl2 দেওয়া, আমি Cl2 দিয়েছো কিন্তু 3 মোল ক্লোরিন দিয়েছো, তাহলে কিন্তু কটা Cl আসছে দেখো তো, 3টে হাইড্রোজেনই সরে যাবে, তাহলে পাবো কি CCl, 3টে ক্লোরিন গ্রুপ চলে আসলো। এইটা মুছে দিচ্ছি, জায়গা পাবো না, হ্যাঁ, তাহলে 3টে Cl চলে আসলো এখানে। এবার যৌগটাতে মনে করো তুমি আগের মতো এই স্টেপের মতো KOH দিয়েছো, জলীয় KOH, তাহলে সিমিলারলি 3টে Cl সরে গিয়ে 3টে OH গ্রুপ চলে আসবে, তাহলে পাচ্ছি কি দেখো COH, এটা আরো অস্থায়ী। একটা কার্বনে 3টে OH গ্রুপ আছে, তাহলে তো একদমই অস্থায়ী। তাহলে এও কিন্তু জল বার করে দেবে, কিভাবে? OH আর H-টাকে বার করে দিল, জল বার করে দেওয়া হলো এবং পাচ্ছি দেখো পড়ে থাকবে বেনজিন বলয় COHO, মানে COOH, অর্থাৎ পাচ্ছি বেনজোইক অ্যাসিড, COOH। নেক্সট, এবার একটা প্রশ্ন রাখছি তোমাদের সামনে। কোশ্চেনটা হলো, তোমরা বাড়িতে সলভ করবে। বেনজিন বলয় CH2 CH3, এখানে আমি ক্লোরিন দিলাম 2 মোল,
বা পরীক্ষার সময় 2 মোল বলে দেবে না, শুধু ক্লোরিন দিলাম বলে দেবে। হ্যাঁ, হিট। তাহলে বিচার করো যে এখানে এই হাইড্রোজেন আছে, এই হাইড্রোজেন আছে, কোন হাইড্রোজেনটা প্রতিস্থাপিত হবে? খেয়াল করো, এটা কিন্তু বেনজাইলিক হাইড্রোজেন নয়, বেনজাইলিক হাইড্রোজেন হচ্ছে এই হাইড্রোজেনটা। তাই এইখানকার হাইড্রোজেনগুলি প্রতিস্থাপিত হবে এবং চলে আসবে, দেখো বেনজিন বলয় CCl CH3, অর্থাৎ দুটো হাইড্রোজেন সরে গিয়ে দুটো সিএল চলে আসলো। এবার তাকে তুমি যদি একইভাবে জলীয় কেওএইচ দাও, তাহলে এই দুটো সিএল বেরিয়ে চলে যাবে। তাহলে পাচ্ছি কি দেখো, হ্যাঁ, সি, এখানে তো CH3 ছিলই, OH OH, এ কিন্তু আবার অস্থায়ী, কারণ একইভাবে একই কারণে দুটো OH আছে। তাহলে সে একইভাবে একটা জলের অণু বার করে দিল। কিভাবে বার করলো তুমি জানো, এই OH আর H টাকে মনে করো বার করে দেওয়া হলো। তাহলে পাচ্ছি দেখো বেনজিন বলয় COCH, আমি একটা কিটোন পেলাম, অ্যারোমেটিক কিটোন, অ্যাসিটোফেনোন, এই যৌগটাকে পেলাম। তাহলে আমরা দেখলাম বেনজাইলিক হাইড্রোজেনের হ্যালোজিনেশন এবং তারপরে তাকে যদি আর্দ্র বিশ্লেষণ করা হয় কি হয়। এবার দেখব হ্যালো অ্যারিনের বিক্রিয়া। হ্যালো অ্যারিনের বিক্রিয়া, তার মধ্যে হ্যালো অ্যারিন মূলত 3 রকমের বিক্রিয়া অংশ নেয়। প্রথম হচ্ছে ডাউয়ের বিক্রিয়া, NaOH এর সাথে পড়িয়েছিলাম। দ্বিতীয় হচ্ছে ধাতুর সাথে বিক্রিয়া এবং তৃতীয় হচ্ছে বেনজিন বলয়ের বিক্রিয়া। প্রথম হচ্ছে NaOH এর সাথে। NaOH এর সাথে বিক্রিয়াটাকে তোমরা দেখেছিলে ডাউ প্রসেস বলে, ডাউ বিক্রিয়া বলে। কিরকম, বেনজিন উপরে মনে করো Cl আছে, তাকে NaOH দেবো। কন্ডিশনটা নিশ্চয় মনে আছে, ড্রাস্টিক কন্ডিশন, 350 ডিগ্রি, 350 ATM চাপ, 350 বায়ুমণ্ডলীয় চাপ, 300 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। তাহলে আমি পড়িয়েছিলাম সেগুলো। এখানে সিএলটা সরিয়ে গিয়ে সেখানে OH আসে, কিন্তু মাধ্যমে ক্ষার থাকার কারণে সেটা OH থাকে না, সেটা কি থাকে, ONA, মানে ফিনলের সোডিয়াম লবণ থাকে। এগুলো পড়ানো হয়ে গেছে আগে। সোডিয়াম ফেনেট, তাকে অ্যাসিডিফাই করলে পরে, অ্যাসিডিফাই বলতে H+ এবং H2 দিলে পরে তখন কিন্তু আমরা ফেনল পাই। এটা ছিল ডাউয়ের বিক্রিয়া। দ্বিতীয় হ্যালো অ্যারিনের বিক্রিয়া হলো কোন একটা ধাতুর সাথে বিক্রিয়া। তো এখানে হেডিং করলাম ধাতুর সাথে বিক্রিয়া। দেখো, ধাতুর সাথে হ্যালো অ্যারিনের বিক্রিয়া দুভাবে হতে পারে। কিরকম, মনে করো তোমার কাছে আছে কোন একটা হ্যালো অ্যারিন, মনে করো ব্রোমোবেনজিন, আর আছে মনে করো কোন একটা হ্যালো অ্যালকেন, হ্যাঁ, কোন একটা হ্যালো অ্যালকেন, মনে করো মিথাইল ব্রোমাইড। সোডিয়াম ধাতুর সাথে বিক্রিয়া করাচ্ছ ইথার মাধ্যমে। দেখো, সে এই বিক্রিয়াটা হচ্ছে ভার্জের বিক্রিয়ার মতো, কিন্তু ভার্জের বিক্রিয়ায় শুধু অ্যালকিল হ্যালাইড অংশ নিয়েছিল, এখানে অ্যালকিল হ্যালাইড আর অ্যারাইল হ্যালাইড। তাই এই বিক্রিয়াটাকে আমি ভার্জ বিক্রিয়া বলবো না, এটা নাম হচ্ছে ভার্জ ফিটিক বিক্রিয়া। নামটা লিখবে তোমরা, ভার্জ ফিটিক, ফয়সি টয়সি গ, ফিটিক, ভার্জ ফিটিক বিক্রিয়া। এবং সেক্ষেত্রে আমি কি পাচ্ছি দেখো, বেনজিন বলয় CH3। এই প্রসেসটা বেশি ইম্পর্টেন্ট এই কারণে, এইভাবে তুমি কিন্তু যে কোনো বড় একটা অ্যালকিল গ্রুপকে তুমি বেনজিন বলয়ে প্রবেশ করাতে পারো, সেক্ষেত্রে কোনো রিঅ্যারেঞ্জমেন্ট ঘটবে না। আমি যদি কোনো একটা বৃহৎ আকারের অ্যালকিল গ্রুপকে বেনজিন বলয়ে ফ্রিডল-ক্যাপ বিক্রিয়ার মাধ্যমে প্রবেশ করাতে চাই, তোমরা আগে দেখেছো, তখন কিন্তু দেখা যায় রিঅ্যারেঞ্জমেন্ট ঘটে। কিন্তু এখানে যদি মনে করো একটা বড় কোনো একটা গ্রুপকে প্রবেশ করাতে চাও, সেক্ষেত্রে কোনো রিঅ্যারেঞ্জমেন্ট ঘটবে না। কিরকম, বেনজিন বলয়, এখানে ব্রোমোবেনজিন আছে, হ্যাঁ, তার সাথে বিক্রিয়া করাচ্ছ মনে করো CH3 CH2 CH2 Br, এত বড় একটা গ্রুপে প্রবেশ করাবে। হ্যাঁ, দাও, অসুবিধা নেই, Na এবং ইথার দাও। দেখো, অত বড় গ্রুপটা উইদাউট এনি রিঅ্যারেঞ্জমেন্ট, কোনো রিঅ্যারেঞ্জমেন্ট ছাড়াই প্রবেশ করবে। এই একটা সুবিধা এই ভার্জ ফিটিক বিক্রিয়া। এই ধাতুর সাথে বিক্রিয়ার পরেরটা আছে শুধু ফিটিক বিক্রিয়া, ভার্জ ফিটিক না, শুধু ফিটিক। এখানে কোনো হ্যালো অ্যালকেন অংশ নেয় না, দুটোই হ্যালো অ্যারিন। দেখো, দুটোই ব্রোমোবেনজিন দিলাম, ওই আগের মতোই সোডিয়াম পরমাণু, দুটো সোডিয়াম পরমাণু, কেন দুটো বিয়ার আছে বলে মাধ্যমটা সে ইথার থাকবে, ইথার মাধ্যম, সেক্ষেত্রে দুটো বিয়ার এবং দুটো এনে বেরিয়ে চলে যাবে। দিয়ে পাবো কি দেখো, দুটো বেনজিন বলয় যুক্ত আছে, দুটো বেনজিন বলয় এইভাবে যুক্ত আছে। এবং
যৌগটার নাম তোমাদের মনে রাখতে হবে বাইফিনাইল, বাইফিনাইল যৌগ। সি আরেকটা বিক্রিয়া, সেটাও মনে রাখতে হবে, সেটা কি বেঞ্জিন বলয়। মনে করো ব্রোমোবেনজিন আছে, তাকে বিক্রিয়া করা হচ্ছে লিথিয়াম ধাতুর সাথে ইথার মাধ্যমে। তাহলে এখান থেকে এলআই এবং বিআর, এলআই বিআর হিসেবে বেরিয়ে যাবে, এলআই বিআর লিথিয়াম ব্রোমাইড হিসেবে বেরিয়ে যাবে, আরেকটা এলআই এখানে বসে পড়বে এবং যৌগটার নাম হচ্ছে ফিনাইল লিথিয়াম। এই হচ্ছে ধাতুর সাথে হ্যালোয়ারিনের বিক্রিয়াগুলি বললাম। তৃতীয় আরেকটা বিক্রিয়া আছে, সেটা হচ্ছে বেঞ্জিন বলয়ের বিক্রিয়া। 3 নম্বর, দেখো হ্যালোজেন পরমাণুগুলি, মনে করো ক্লোরোবেনজিন, এরা কিন্তু অর্থ প্যারা নির্দেশক। তাই নতুন আগত কোনো একটা গ্রুপকে অর্থ এবং প্যারা অবস্থানে যেতে ওরা বাধ্য করে। মনে করো একে তুমি ক্রিলক্রাফট অ্যালকাইলেশন করছো, CH3Cl AlCl3, তাহলে সিএলটা কোথায় যাবে? অর্থতে যাবে, মানে অর্থক্লোরোটোলিন পাবো, আর দেখো CH3টা প্যারাতে যাবে, প্যারাক্লোরোটোলিন পাবো। কোনটা মুখ্য হবে? এইটা মেজর প্রোডাক্ট হবে। লিখলাম এখানে মুখ্য বিক্রিয়াজাত পদার্থ, এটা হচ্ছে গৌণ। কেন স্যার এটা মুখ্য? দেখো এখানে CH3 এবং Cl খুব কাছাকাছি থাকায় তাদের মধ্যে একটা স্টেরিক এফেক্ট কাজ করবে, তাই এইটা অস্থায়ী হবে, তাই এইটা মুখ্য বিক্রিয়াজাত পদার্থ হবে না, এইটা মুখ্য বিক্রিয়াজাত পদার্থ, কারণ এখানে স্টেরিক এফেক্ট খুবই কম। একইভাবে তুমি যদি একে নাইট্রেশন করো, তাহলে কি দেবে? গাঢ় HNO3, গাঢ় H2SO4 এবং হিট। তাহলে দেখবে NO2 গ্রুপ প্রবেশ করবে অর্থতে এবং প্যারাতে। এখানেও এইটা কিন্তু মুখ্য বিক্রিয়াজাত পদার্থ। এইভাবে বাকি যে এরকম ভাবে অন্যান্য প্রতিস্থাপন বিক্রিয়া খুব সহজে ঘটবে। তো আজকে এই পর্যন্ত এই ভিডিওতে আলোচনা করলাম। এর পরের ভিডিওতে খুবই ইম্পর্টেন্ট RS নামকরণ নিয়ে পড়াবো, তো সেটা অবশ্যই দেখতে হবে। আজ এই পর্যন্ত।